কালী পুজোর রাতে আমি পরলাম শাড়ি আর বদি দিল সাজার জিনিসের দোকান। আর সারাটা দিন কীভাবে কাটালাম সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। চলো বেশি না বকে শুরু করা যাক। প্রতিদিনের মতন আজও আমি দিদার বাড়ি থেকে সব কিছু গুছিয়ে নিয়ে গেছিলাম বাবার মন্দিরে। আর বাবার মন্দিরে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে পুজো করে তারপর চলে এসেছিলাম বাড়িতে। কিন্তু আজ আমি দিদার বাড়িতে বা মন্দিরে কোনো জায়গায় ফোন নিয়ে যেতে পারিনি, কারণ আমার ফোনে একটুও চার্জ ছিল না, সেই জন্য ফোনটা আজকে চার্জেই দেওয়া ছিল। এতে এসে আমার খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি বসে পড়েছিলাম খেতে। আর আজকে সকালে আমি খেয়েছিলাম দুধ চা আর পাউরুটি। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ক্লাবের দিকে যাওয়ার জন্য, কারণ বদ্দি ওখানে সারা জিনিসের দোকান দেবে, সেই জন্য জায়গা ঠিক করছিল। তো বড় মাও তৈরি হয়ে গেছে, কিন্তু দু এক জায়গায় এখনো অনেক কিছু ঠিক করা ছিল, সেই জন্য সবাই মিলে সব কিছু ঠিক করছিল। এর আবার ভোগের রান্না হবে, সেই জন্য আমাকে বললো দিদার বাড়ি থেকে নিরামিষে হাঁড়ি কড়া এনে দিতে। সেই জন্য আমি দিদার বাড়ি থেকে হাঁড়ি কড়া খুন্তি সব কিছু করে এনে ক্লাবে দিয়ে দিলাম। কেউ বদ্দিরও অনেকটা জায়গা ঠিক করা হয়ে গেছে। সব করতে করতে পুরো দুপুর হয়ে গেছিল। যতটা জানি বসিরহাটের মধ্যে বড় প্রতিমা আমাদের এখানেই হয়, আর নাও হতে পারে, কিন্তু প্রথম বছর যখন আমাদের এখানে বড় প্রতিমা করেছিল তখন বসিরহাটের মধ্যে সবচেয়ে বড় প্রতিমা আমাদের এখানে হয়েছিল। এখন আবার অন্য জায়গায়ও হতে পারে। এসে দুপুরবেলা বসে পড়েছিলাম ভাত খেতে। আর আজকে মা রান্না করেছিল ফুলকপি আলু দিয়ে তরকারি, যেহেতু কালী পুজো সেজন্য নিরামিষভাবেই করেছিল। আর রাতে আবার লুচি হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে আমি বসে পড়েছিলাম একটু আলতা পরার জন্য। আলতা পরতে গিয়ে আমি একটু ঘেঁটে ফেলেছিলাম, কারণ আলতাটা আমার ঠিক মনের মতন পড়া হয়নি। বিকাল হয়ে গেলে তারপরে আবার গেছিলাম ক্লাবে, কেননা বদ্দি সারা জিনিসের যে দোকান দেবে সেই জন্য বিকাল থেকেই বসতে হবে সবকিছু সাজানোর জন্য। তো বদ্দি সবকিছুই সাজিয়েছিল সুন্দর করে, তার সাথে মেজদিও ছিল। মেজদিও অনেকটা হেল্প করেছে, আমি একটু কমই হেল্প করেছি। ক্লাবেও এখনো পর্যন্ত কাজ চলছে, কারণ চারিদিকে ফুল টুল দিয়ে সাজাচ্ছে, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবারে। তারপরে বদ্দির দোকানে সুন্দর করে সবকিছু সাজানো হয়ে গেলে তারপরে আমি চলে এসেছিলাম বাড়িতে। তো আবার বাতি দেওয়ার দিন, তো সব দিকে বাতি দিতে যেতে হবে আবার। এর বছর কালী পুজোর রাতে আমাদের পাড়া থেকে আমরা অনেকেই সবাই মিলে ঘুরতে গেছিলাম, কিন্তু এবছর আর যাওয়া হবে না। আগের বছর আমি শাড়ি পরেছিলাম, ভাবছিলাম এই বছরও শাড়ি পরলেই হয়। তো ভাবতে ভাবতে ভাবলাম পরাই যাক। তারপরে বাড়িতে এসে শাড়ি টাড়ি পরে গুছিয়ে টুছিয়ে তারপরে আমি প্রথমে গেছিলাম বাতি দিতে বাবার মন্দিরে। তো যেতে পারবো না তো কী হচ্ছে, আমাদের পাড়াতেই তো বড় করে পুজো হচ্ছে, আর সবাই তো আমাদের পাড়ায় ঠাকুর দেখতেও আসছে। তো আমাদের পাড়ায় আবার উদ্বোধন অনুষ্ঠানও আছে। তো বাবার ওখানে বাতি দেওয়া হয়ে গেলে তারপরে আমি চলে গেছিলাম অশোকতলা থেকে বাতি দিয়ে তারপরে আমি চলে এসেছিলাম আমাদের বড় মায়ের কাছে। এবছর আমাদের বড় মার সাজ ছিল পুরো সাদার ওপর, আর মাকে দেখতে কি সুন্দর যে লাগছিল কি বলবো। ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে তার থেকেও সামনাসামনি মাকে দেখতে যে এত সুন্দর লাগছে কি বলবো। সত্যি কথা বলতে মায়ের এবছর সাদা সাজ হয়েছে, সেই জন্য আমি ভাবলাম এবছর আমিও তাহলে সাদা শাড়িই পরি। শাড়ি পরেছি আর ফটো তুলবো না তাই কি হয়। তো মায়ের ওখানে কিছুক্ষণ ফটোটা তুলে নিয়ে তার আমাদের এখানে কয়েকজন এসেছিল ওখানে উদ্বোধন করতে, কিন্তু আমি তাদের ঠিক মতন চিনি না। উদ্বোধনের অনুষ্ঠান হয়ে গেলে তারপর সবাইকে ভোগের খিচুড়ি প্রসাদ দিয়েছিল। ভোগের খিচুড়ি প্রসাদটা খেতে খুব সুন্দর হয়েছিল, শুধু আমি একটু ঝাল খাই না বলে আমার একটু ঝাল লেগেছিল। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।